তপন, তপন আছিস বাড়িতে? তপন, তপন আছিস বাড়িতে নাকি? নরেশ নাকি? আরে তুই যে একেবারে ডুমুরে ফুল হয়ে গেছিস, তোর তো পাত্তাই পাওয়া যায় না। কি ব্যাপার? আমি কদিন ধরে ভাবছিলাম তোর সঙ্গে দেখা করব, কিন্তু সময় আমার আর হয়ে উঠছে না রে। আরে আমার বিয়েতে যে তোকে পত্র দিলাম, তো আমার বিয়েতে এলি না? আমি সেদিন এক বিশেষ কাজে বাইরে গিয়েছিলাম। থাক থাক, এখন সেসব কথা। তোর বউকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ডাকছি। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, কি গো ঘুমিয়েছিলে নাকি? ইন্দ্রাণী শোনো, এর সঙ্গে পরিচয় করে দিই। এ হচ্ছে নরেশ, আমার ছোটবেলাকার বন্ধু। আর নরেশ, এ হচ্ছে ইন্দ্রাণী। কি রে? নমস্কার। জানো ইন্দ্রাণী, এই নরেশ হচ্ছে আমার ছোটবেলার বাল্য বন্ধু। ও কিন্তু বাবার একমাত্র ছেলে, কলকাতা থেকে পড়াশোনা করেছে। হ্যাঁ গো। আচ্ছা তুমি একটু ওর সঙ্গে গল্প করো, আমার একটা বাইরে কাজ মনে পড়েছে জানো। আমি যাবো আর আসবো। এই নরেশ, তপন, এই নরেশ তুই একটু থাক ভাই, আমি যাবো আর আসবো। কখন ফিরবি তুই? আরে আমার বিশেষ দেরি হবে না, তবে শোন, আজ কিন্তু আমার এখানে থেকে যাস। আমি ফিরে এসে তোর সঙ্গে জমিয়ে গল্প করবো জানিস। বাই। ইন্দ্রাণী, বেঈমান বিশ্বাসঘাতক শয়তান। তুমি তুমি বিশ্বাস করো ইন্দ্রাণী, কলকাতা থেকে আসার পর না আমি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। মিথ্যে কথা। এই এই আমি তোমার ছুঁয়ে বলছি, পারবে পারবে, তুমি পারবে এখান থেকে, সংসার থেকে আমাকে নিয়ে গিয়ে অন্য কোথাও ঘর বানতে? বলো তুমি পারবে? ইন্দ্রাণী বলো বলো নরেশ, বলো, উত্তর দাও, উত্তর দাও নরেশ, উত্তর দাও। স্বামীর ঘর সংসার ছেড়ে তুমি তুমি আমার সঙ্গে যেতে পারবে ইন্দ্রাণী? হ্যাঁ হ্যাঁ নরেশ, আমি সবই ছেড়ে আমি তোমার সঙ্গে আমি চলে যাব। কিন্তু কিন্তু আজ কি করে তা সম্ভব? আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তার কি কোনো মূল্যই নেই? এখনো তুমি ভালো করে ভেবে দেখো ইন্দ্রাণী। ভালো করে ভেবে দেখা হয়ে গেছে। বলো অনিস্তা, কখন তুমি এখান থেকে আমাকে তোমার কাছে নিয়ে যাবে? আর কিছুদিন তুমি অপেক্ষা করো ইন্দ্রাণী। আর তোমার তো কিছু গহনা রয়েছে তাই না? হ্যাঁ আছে। আর তোমার এই সংসার থেকে আরো কিছু পয়সা তুমি বুঝিয়ে নাও। বেশ, আমি চাই নেব, কিন্তু তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না। আমি রোজ একবার করে এসে তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করব। সত্যি বলছো? সত্যি? তুমি আমার সবার ঘরে যদি তখন এসে যায়? হ্যাঁ বলবো, আমি তোমার বন্ধুর সঙ্গে গল্প করছি।
হ্যাঁ চলো প্রিয়তম। বেশ তাই চল। না না, আমি হয়তো আর বাঁচবো না। আমি যদি আমার স্বামীর সঙ্গে শেষ দেখাটা করে যেতে পারতাম। হ্যালো তাপসী, তুমি তুমি আবার বিছানা ছেড়ে উঠে এসেছো? আমি যে আর বিছানায় শুয়ে থাকতে পারছি না গো। আমি তোমার জন্য কষ্ট করে ওষুধ নিয়ে এসেছি। একটু হা করো শোনা। স্বামী গো, জানো স্বামী, জানো আমি হয়তো আর বাঁচবো না। তবে কি জানো, আমি এই জগৎ তো কখনো চাইনি গো। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে সুন্দরভাবে আমি সংসার করতাম। তাই বলি কি জানো, কি চেয়েছিলাম, কি সারাটা জীবন ধরে চেয়েছিলাম, কি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাপসী। তুমি যে এসেছো, আচ্ছা একটু স্থির হয়ে তুমি আমার সামনে দাঁড়াও তো। তোমাকে আমার নয়ন ভরে একবার তোমাকে দেখতে চাই। আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করবো তাপসী। তুমি একটু দাঁড়াও স্বামী, একটু দাঁড়াও।
তপস্বী স্বামী শোনো আমার, আমি 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 তোমাকে না, আমি তোমাকে আমার জীবন দিয়ে রক্ষা করবো, তোমার কিচ্ছুটি হবে না। স্বামী আমি আমি আর বাঁচবো না স্বামী, বাঁচবো না। না, তুমি যতই আমাকে ওষুধ খাও না কেন, আমি কখনো বাঁচবো না। আমার দেহে রয়েছে কালরূপ, কোনোদিন কোনো ডাক্তার ওষুধ দিয়ে ভালো করে তুলতে পারে না, কখনো না। তপস্বী শোনো আমার, শোনো আমার, শোনো শোনো, আমি 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 না তোমার সমস্ত অসুখ আমি সারিয়ে দেবো তপস্বী। দেখো না আমি কত কষ্ট করি মন বয়ে আমি আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। স্বামী তুমি আমার জন্য মন বয়েছ, দেখো তোমার তোমার কত কষ্ট হয়েছে বলো তো। আর যদি তুমি আমাকে না বিয়ে করতে তাহলে এত কষ্ট হতো না। স্বামী একটা কথা শুনবে, আমি চলে যাওয়ার পর তুমি বাবা মার কাছে ফিরে যাবে। বাবার পছন্দ করা মেয়েকে তুমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। কথা দাও, তুমি চুপ করো, তুমি চুপ কথা করো দাও স্বামী, তুমি চুপ করো। তুমি কথা দাও। আমি আমি আমার জীবন দিয়ে আমি তোমাকে ভালো করে তুলবো তপস্বী। না গো, তা হয় না। আমি আমি দেব তাহার মতো স্বামী জানো। দেখো আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি গো। আমার হাতে আছে শাখা, সীমন্ত আছে সিঁদুর, পায়ে আছে আলতা। আমি তোমার কাছ থেকে নিয়ে আমি চলে যাচ্ছি গো। বিশ্বাস করো আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওই দেখো ওই ওই নিষ্ঠুর বিধাতা আমাদের ভালোবাসাকে কখনো মেনে নিল না। তাই আমি বলি ও গো ভগবান, তুমি আমার জীবনে যা দিলে দিলে, আমার স্বামীকে কষ্ট দিও না, কষ্ট দিও না। তাজমহলে মাথা কুটে মারে সাথী হারা সাথী হারা তাজমহলের মাথা তুলে মাথা কুটে মরে সাথী হারা শাহজাহান। তাজমহলের বুকে সীতারে হারায় রামকে রে মন, শিল্পীর কাঁধে তাই
সীতা প্রিয়া সীতারে হারাই রামকে যে জীবিকা দে তাই সীতা প্রিয়া আজ কাছে প্রিয় দেখাবো বুকে বিরহের সাথী হারা শাহজাহান তাজমহলের বুকে মাথা তুটে মরে সাথী হারা শাহজাহান তাজমহলের বুকে মাথা তুটে মরে সাথী হারা আমার সোনা মন তাপসী, আমি কি নিয়ে বাঁচবো তাপসী? তুমি ছাড়া তো আমার এই জগতে কেউ নেই। তোমার স্ত্রী মহাসতী তাই তোমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে স্বর্গে চলে গেল। এই পৃথিবীতে কেউ কারো নয়। ওগো, তুমি আমার তাপসী সৎকার করবে বলছো? আমি দাঁড়াও না আমার তাপসী মুখখানে একবার শেষবারের মতো দেখে যাও ভাই, আমার তো কোনো অধিকার নেই। আমার তাপসীকে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি। আমার তাপসী না খেয়ে আমায় ছেড়ে চলে গেল। তুমি নিয়ে যাও, যাও ওর সৎকার করো। ওই সামনের শ্মশানে নিয়ে গিয়ে আমি ওর সৎকারের ব্যবস্থা করবো। তাই করো ভাই। আমার কোনো অধিকার নেই। আমার মুখ পাড়েছে, শুধু চোখের জল ফেলেছে, আমাকে কিছু চাইনি। তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। এই পৃথিবী আমাকে কি দিয়েছে শুধু আখি জল। আমার পৃথিবী দিয়েছে দিয়েছে আখি দিয়েছে গো আখি আমার দিয়েছে দিয়েছে আখি দিয়েছে বনে বরুষা ছিল যে আমার, মনে বড় ছিল যে আমার, বাঁচিব ছোট মনে যে আমার ছিল বরুষা।
বাঁধিব ছোট দলের করে ভেঙে দিল দমে কাছড় ভেঙে দিল আমার সাথে সাধের ঘর আমার পৃথিবী দিয়েছে আমার দিয়েছে আখি দিয়েছে আমার পৃথিবী দিয়েছে আমার দিয়েছে আখি বুকটা যেন আজ আমার খালি খালি মনে হচ্ছে আমি আমি কিছু একটা হারিয়ে ফেলেছি। তবে কি প্রশান্ত কি হয়েছে প্রশান্ত? বাবা তোমার ওই পোষা গুন্ডার পিস্তলের গুলিতে আমার বুকে মৃত্যু হয়েছে বাবা। তোর বুক দিয়ে যে থরথর করে রক্ত ঝরছে রে বাবা, এটা তবে আশা করি রে বাবা। ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে। আর তোমাকে কোনোদিন আমি অনুরোধ করতে আসবো না বাবা। তোমার ওই কোনো কাজে আমি বাধা হয়ে দাঁড়াবো না বাবা। প্রশান্ত চল 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 চলো বাবা, চলো হাসপাতালে নিয়ে যাচ্ছি। চল বাবা চল চল হাসপাতালে নিয়ে যাচ্ছি। তোমার ওই পাপের পয়সায় আমি হাসপাতালে যাব না বাবা। পারো তো ওই শ্রমিক ভাইদের দাবিটা তুমি মেনে নিও বাবা। আমার অতৃপ্ত আত্মাটা একটু শান্তি পাবে বাবা। আমার ডাক এসেছে বাবা, আমি চলে যাচ্ছি। আমাকে একটু আশীর্বাদ করো বাবা। আমি যেন বড় জন্মে গরিবের ঘরে জন্মাতে পারি, বড় লোকের ঘরে রাজভোগ খাওয়ার চেয়েও গরিবের ঘরে শাক ভাত খাওয়া অনেক ভালো বাবা। গরিবের ঘরে শাক ভাত খাওয়া অনেক ভালো। কি ভুল আমি করেছি ওই অর্থের ময়ে মত্ত হয়ে। আমারই আদেশে ওই প্রশান্ত খুন হয়েছে। প্রশান্তকে আমার ছেলেকে প্রশান্তকে
আমি খুন করেছি। আমি খুনি, আমি খুনি। ওই কারা যেন আমাকে দেখে অট্ট হাসি হাসছে, আমার পায়ের তলারে মাটি বিতন্ন হয়ে গেল একটা ধোয়ার কুণ্ডলী আমাকে যেন গাছ করতে আসছে। তবে কি আমার সংসারের মহাপ্রলয় ঘটে। কে ওখানে কে ওখানে কে? কে তুমি? ইতিহাস, ইতিহাস, তোর কুকীর্তির ইতিহাস। কি বলছো তুমি? ভালো করে ভেবে দেখতো, আজ থেকে 15 বছর আগের কথা আমাকে তুই চিনতে পারিস কিনা? 15 বছর আগের কথা? না 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 না, আমার তো কিছু মনে পড়ছে। আরে পড়ছে না, একবার ভেবে দেখতে মাধবপুর গ্রামের কথা। তবে কি? আমার একটু একটু করে মনে পড়েছে। তবে কি তুমি সেই শৈবাল? আমাকে না দেখলে তোর চোখে ঘুম আসতো না, আমার চোখে পানি দেখলে তুই হাসতে পারতিস না, কান্নায় ভেঙে পড়তিস। আমার চোখে হাসি না দেখলে তোর চোখে জল আসতো, তাই না? তুমি ঠিকই বলছো। আমি সেই জল্লাদ, আমি সেই। কি চেহারা হয়েছে ভাই তোর? তোর শয়তানিতে সেদিনের সে প্রবেশর শৈবাল ঘোষ আজ ধন্যবাদ। কমলার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই তোর পিছনে আমি আজ থেকে 15 বছর ঘুরে বেরিয়েছে। শৈবাল, তুই ছোটবেলায় তুই আমার জীবনের জীবন নেই। তোকে না দেখলে আমি থাকতে পারতাম না, তোকে না দেখলে আমার খিদে পেত না, তোকে না দেখলে আমি চলতে পারতাম না রে। এই শৈবাল, তুই আমাকে ক্ষমা করে দে রে ভাই। ক্ষমা? ক্ষমা করবো না, তাহলে ফিরিয়ে দে আজ থেকে 15টি বছর আগে আমার কমলাকে ফিরিয়ে দে, আমার খবর শোনা। তাহলে বলতে পারিস কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার খবর শোনা মালিককে? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমি আমার কমলাকে? বলতে পারিস? তুই আমাকে চুপ, মুখস্থানী নারী নির্যাতনকারী জানোয়ার, তোকে আমি চিরদিনের মতো পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। তোর বন্ধু রে ভাই, তোর বন্ধু, তোর কাছের বন্ধু রে ভাই। না 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 না। তুই আমাকে শেষ সজ্জায় পাঠিয়ে দিচ্ছিস না ভাই? না, আমার এখনো সময় আছে, তুই আমাকে বাঁচা, শিবা বাঁচা। তুই আমার বন্ধুরা, তুই আমার কি যন্ত্রণা আমি নিতে পারছি না। শৈবাল, তুই বাঁচা।
তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করেছি কমলা। সেই বিশ্বাসঘাতকের শাস্তি দিয়েছি কমলা। এবার তুমি প্রাণ ভরে হাসো, প্রাণ ভরে হাসো, প্রাণ ভরে হাসো কমলা। কিন্তু মহিতোষ বাবুকে দেখতে পেলাম না। আজ আমার পাওনা টাকার দেওয়ার কথা ছিল, তবে সে গেল কোথায়? স্যার আর আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, আমার কাজের ছুটি হয়ে গেছে। কি ওস্তাদ? কে কে দিবি? তুই তো এখানে? ওই কারখানার শ্রমিকদের ওপর আমি নির্মমভাবে গুলি চালাচ্ছিলাম। যখন আমার পিস্তলের গুলি ফুরিয়ে গেল তখন তোরা আমার মাথার উপর লাঠির উপর লাঠি মারতে লাগলো। তারপর আমি এই রাস্তায় পড়ে গেলাম। আমি মৃত মনে করি ওরা চলে গেল। তারপর আমার কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই আমি আস্তে আস্তে এখানে এসে পৌঁছালাম। আমি বাঁচবো না রে তুমি, আমি বাঁচবো না। তুমি তোর কাছে তুমি কি বলছো? আমি সমস্ত কথা তোকে বলে যেতে চাই তিবির। সমস্ত কথা বলো ওস্তাদ, বলো। তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে আনে মানুষ করিনি রে তিবির। তুই ছিলে ভদ্র ঘরের সন্তান। তুমি কি বলছো ওস্তাদ? বলো ওস্তাদ, বলো, আমি এখানে কি করে এলাম? ওরে তিবির, 22 বছর আগে ওই কাশী বিশ্বেশ্বরের মন্দির থেকে, তোর মায়ের কোল থেকে তোকে আমি চুরি করে নিয়ে এসেছিলাম। তুমি কি বলছো ওস্তাদ? কি সর্বনাশ তুমি করেছো! তুই আমাকে ক্ষমা কর, তুই আমাকে ক্ষমা কর। শেষ করে দিয়েছো ওস্তাদ, তুমি শেষ করে দিয়েছো। তবে সত্যি সত্যি আমি গন্ডা হয়ে জন্মগ্রহণ করিনি রে। আমিও ছিলাম তোর মতো ভদ্র ঘরের সন্তান। এক শয়তান আমাকে চুরি করে নিয়ে এসে তৈরি করেছিল গন্ডা। তারপর আমার পিতা মাতার যখন খোঁজ পেলাম তখন তারা মারা গেছে। তাই তখন থেকে আমার মনে ধিক্কার জন্মালো। কোনো মায়ের কোন সন্তানকে দেখতে তাদের ছিনিয়ে নিয়েছি এই পাথরে। হ্যাঁ রে তিবির, তোকে যখন আমি মারতে গেলাম তোর ওই ছোট্ট হাত দুটো দিয়ে তুই আমার গলাটা জড়িয়ে ধরলি। তখন আমি তোকে মারতে পারলাম না। বলো ওস্তাদ, বলো, কি আমার পরিচয়? কোথায় আমার বাবা? তোর গলায় ছিল কবচ, সেই কবচ আমি লুকিয়ে রেখেছিলাম। এই কবচের মধ্যে আছে তোর জন্ম পরিচয়। বাবার নাম শচীন চ্যাটার্জি, বাড়ি কাজলডাঙ্গা। আমাকে এক্ষুনি কাজলডাঙ্গা যেতে হবে, খুঁজে বার করতেই হবে তাদের। তারপর তাদেরকে নিয়ে এই সমাজের সামনে আমি দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলবো, ওগো আমি অবৈধ সন্তান নই, অবৈধ সন্তান নই।
দীর্ঘ 22 বৎসর আমি এক ব্যক্ত যন্ত্রণায় ভুগছি। ওস্তাদ, যদি তাদের আমি খুঁজে পাই তাহলে আবার আমি এই পৃথিবীতে নতুন করে বাঁচব, আর যদি আমি তাদের খুঁজে না পাই আমি আমার এই নিজের জীবনকে শেষ করে দেব, আমি শেষ করে দেব। ভগবান, কেবির যেন ওর বাবা আমাকে ফিরে পাই, আমার মতো যেন ওর বাকি জীবনটা অকালে নষ্ট হয়ে না যায়। আমি যে অনেক পাপ কাজ করেছি, স্বামীর আলিঙ্গন থেকে পুত্র বধূকে ছিনিয়ে নেই আমি অপুরুষের হাতে তুলে দিয়েছি। আমি মায়ের কোল থেকে ওই সন্তানদের ছিনিয়ে নেই পাথরে হাতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করো ভগবান, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। হায়রে নিষ্ঠুর রমণী, আমাকে দুঃখ দিয়ে কোথায় চলে গেলে তুমি? তুমি আমার অনেক দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। ইদার জবাব দে যদি বলি আমি হেরেছি, তুমিও কি একটু হারোনি, তুমিও কি একটু হারোনি। তুমি অনেক যত্ন আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। সচিন চ্যাটার্জির বাড়ি? কে? ও আপনি? আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। আচ্ছা, বাবাকে ডেকে দেবো? হ্যাঁ, আপনার বাবাকে ডেকে দিন। সঙ্গে কথা বলছিস রে তপন? এই ভদ্রলোক তোমার খোঁজ করছে। আপনি তাহলে সচিন চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, তুমি না আমাকে খাবার বাদ দিন না সেসব কথা, সামান্য জিনিসের কথা তুলে লাভ কি বলুন? সামান্য জিনিস নয় বাবা, তুমি না থাকলে আমি সেদিন অনাহারে থাকতাম। বাবা, মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, মা যেন আমাকে ডেকে ডেকে বললো তুই বাড়ি ফিরে যা, তোর হারানো ছেলে ফিরে এসেছে। তাই যেন সত্য হয় বিমলা, তাই যেন সত্য হয়। তুমি কখন এলে বাবা? একটু আগে এসেছো, খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। তোমার কথাটাই বেশি করে আমার মনে পড়ছিল। সেদিন তোমাকে দেখেছি, সেই দিন থেকে আমার বুকের ভিতরে যেন তোলপাড় করে উঠেছে। বলো বাবা, বলো। এই দেখুন তো, এই কবচটা চিনতে পারেন কিনা? এই কবচ তুমি কোথায় পেলে? বলো বাবা, বলো। এই কবচ আমার খোকার হাতে ছিল। বলো বাবা, বলো, তুমি চুপ করে দিও না। বলো, এই কবচ তুমি কোথায় পেলে? বলো।
আমি তোমার সে হারিয়ে যাওয়া অভাগা সন্তান। ভাই খোকন, আমাদের সুনামের ভাই। আয় বাবা, আয় তুই আমার বুকে আয় বাবা, বুকে আয়। মা ওরে আমার খোকন, আয় ভাইটা বছর ধরে তোকে আমি খোকন এতদিন তোকে হারিয়ে আমরা ভাইয়ের কাঙাল হয়েছিলাম রে। কে বলে দেবতা নেই? দেবতা আছে, নিশ্চয় আছে বাবা। আসলে জাগ্রত। তাই তো 22টা বছর পরে খোকনকে আমি ফিরে পেলাম। বিমলা, বলো বলো। সামান্য একটা কালো মেঘ ছিল, সেই মেঘ কেটে গিয়ে সূর্যর আলো ছড়ে পড়েছে। কে বলো আমি অসুস্থ? আমি সুস্থ হয়ে গেছি বিমলা, আমি সুস্থ হয়ে গেছি। আমাদের কুকুরকে আমরা ফিরে পেয়েছি। বৌমা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বার করবই। আবার নতুন করে ভাঙা সংসার আমি গড়ে তুলবই। বাবা, আজ তোর 22টা বছর পরে খুব কষ্ট হয়েছে, তাই না রে খোকা? হ্যাঁ বাবা, কষ্ট হলেও আমি যে আমার সত্য পরিচয় পেয়েছি, এটাই আমার পরম সৌভাগ্য বাবা। হাই খোকা, হাই খোকা, বল খোকাই বাবা। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করুন বাবা। আমি আমি আপনাদের কাছে অনেক অনেক অপরাধ করেছি বাবা। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানতাম তোমার নিজের ভুল তুমি নিজেই বুঝতে পারবা না। না বাবা না, ওই শয়তানিকে তুমি কখনই ক্ষমা করবে না। ও অসতী, কলঙ্কিনী। বৌমা দেহটা অপবিত্র হতে পারে বাবা, কিন্তু মনটা তো অপবিত্র নয়। সেই শয়তানকে, সেই শয়তানকে বৌমা, আপনি আমাকে ক্ষমা করুন। অনেক এনে বলে আমি আপনাকে অনেক কটু কথা বলেছি না। আপনার নিজের মেয়ের মতো আপনি আমাকে ক্ষমা করুন। ওঠো মা, ওঠো, আমরা সবাই তোমাকে ক্ষমা করেছি। ও, আপনি তাহলে আমার বৌদি, তুমি তাহলে আমার আমি আপনার ছোট ভাই। ছোট ভাই। ঈশ্বর আমার কুকুরকে ফিরে দিয়েছে। চলো বিমলা, চলো গো। সকলে মিলে কাশী মন্দিরে যে বাবা বিশ্বেশ্বরের পুজো দিয়ে তাই চলো গো, তাই চলো, আমরা কাশী তাই চলো বাবা, মন্দিরে, তাই চলো। তাই চলো, চলো। দুদিন আমার পেটে কিছু পড়েনি গো। ওগো ওগো বাবুরা, আমায় আমায় দুটো পয়সা দেবেন। আমি দুদিন কিছু খাইনি গো।
তুমি এসেছো মা, বাবা তুমি এসেছো, কিন্তু আমার 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 অন্তিম সময় এসেছো বাবা। আমার আমার তাপসী আমাকে আমাকে ছেড়ে চলে গেছে বাবা। কি বললে আমার বৌমা? হ্যাঁ মা, তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ মা, আমি আমি আমাকে আমাকে আমার তাপসী হাত ছাড়ি দিয়ে ডাকছে। আমি আমি তাপসী ছাড়াতে পারবো না মা। আমার আমার অন্তিম সময়, আমি আমি আর আমি আর তোমাদের মাঝে থাকতে পারবো না মাগো। আমার আমার তাপসী আমার তাপসী ডাকছে, তাপসী তাপসী তাপসী। আমাদের কাছে খবর সারা দেবে না বিমলা, আমাদের কাছে সারা দেবে না। অভিমান করেছি অদিনের মতো চলে গেছে অভিমান। একটিবার তুই আমাকে মা বলে ডাক বাবা, মা বলে ডাক। ওরে তুই যে আমার, বলো না বিমলা, কথা বলো না। ছেলে বাবার মুখে আউগাগনি করে, আর আমি বাবা ছেলের মুখ আগনি করো বাবা। আমার উদর চলবে চিতা দাও দাও করে চলবে, তাতে পুরো হতে হবে। আমার সোনার বাবুর আমার বাবা তুমি কাঁদবে বাবা, কাঁদবে।